উৎসবের মরশুমে বস্ত্র প্রতিষ্ঠান কাভেরি নিয়ে এলো শাড়িতে বাই টু গেট ওয়ান ফ্রি। এছাড়াও থাকবে কেনাকাটায় গোল্ড কয়েন অফার এবং নিশ্চিত উপহার। তাই সঠিক দামে ভালো মানের কালেকশন পেতে আজই চলে আসুন কাভেরিতে। বাংলা বছরের শেষ দিনের সকালে বহরমপুরের রাজনৈতিক ময়দান হয়ে উঠল উত্তপ্ত। এক তৃণমূল কর্মীর অধীর চৌধুরীকে লক্ষ্য করে গো ব্যাক স্লোগান, পাল্টা অধীর চৌধুরীর বিরুদ্ধে গাড়ি থেকে নেমে মারধরের অভিযোগ ওই তৃণমূল কর্মীকে। এরপরেই উত্তেজনা ছড়ায় গঙ্গার ধার লাগোয়া নতুন বাজার এলাকার রাস্তায়। ঘটনায় স্থানীয় তৃণমূল কর্মী থেকে তৃণমূল নেতৃত্বরা সোচ্চার হয়েছেন। অধীর চৌধুরী মারছিল, কেন মারবে? সে তো একটা ছেলের বয়সের, বলেন উনার ছেলের বয়সের, উনি যদি ভুল করে থাকে তাকে একটা শুধরানোর সুযোগ দেওয়া উচিত, কিন্তু মারা উচিত না। ফোনটাকে কেড়ে নিয়েছে, ফোনটাকে কেড়ে নেওয়ার পরে আমরা গাড়ির সামনে সবাই মিলে বসে গেছি কি আমাদের ছেলের ফোন দেন, ছেলেকে কেন মেরেছেন। ওই জন্য বলার জন্য বিশাল একটা এখানে অশান্তি ঝামেলা হয়ে গেল। এই ঘটনায় তৃণমূল রাজনৈতিক কর্মসূচির মাধ্যমে অধীর চৌধুরীকে পাল্টা প্রতিরোধের হুমকিও দিয়েছেন। কোনো জাতপাত কিছু নেই, কোনো ন্যায়নীতি কিছু নেই, শুধু খুন করে রাজত্ব করা। সেই খুনের রাজত্ব তিনি কায়েম করার চেষ্টা করছেন। আর নির্বাচন কমিশনকে তিনি এক হাতে নিয়ে বিজেপির সঙ্গে ক্লাব করে এক হাতে নিয়ে নির্বাচন কমিশনকে তার পাওয়ার ইউজ করছেন। অধীর চৌধুরীর সঙ্গে যদি তিনি রাজনৈতিক মোকাবেলা করতে চান, তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে মোকাবেলা করুন। তিনি তার ক্যান্ডিডেট, তিনি গোটা তার লোকসভা কেন্দ্রে প্রচার করতে পারে, কোনো অসুবিধা নেই। কিন্তু তিনি যদি তার সিকিউরিটি নিয়ে, তার ওয়াইকের সিকিউরিটি লোকজনকে অত্যাচার করে, মারধর করে, ভয় দেখায়, টাকা তোলে, এগুলো যদি করে, তাহলে পরে আগামী দিনে তৃণমূল কংগ্রেস অধীর চৌধুরীর এগেনস্টে বৃহত্তর আন্দোলন করতে বাধ্য হব। ব্যুরো রিপোর্ট, ইমাজিন কমিউনিটি মিডিয়া।